নারীর বুকের নরম মাংস সেটা তোমার চোখে পড়ে? ওইটা তোমার খাদ্য ছিল যখন তুমি ছোট ছিলে। ঢেলে দেই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। আর এর লেগেই তো মাল্টিটাচের সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো দেখায় ভালো ভালো মানুষের চোখগুলো নষ্ট করতে আইছেন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমি দেখাইলেও করবেন, আর যদি জিজ্ঞেস করি সত্যিটাও স্বীকার করবেন না। ফেসবুক কিসের সি? আপনি দেখছেন কত সুন্দর সাইজের সুন্দর সুন্দর কন্টেন্ট। কবি বলেছেন প্রথমটারে ভোলা যায় যদি দ্বিতীয়টা ভালো সার্ভিস দেয়। এখন আমার সত্যি করে কোন কবি যে সার্ভিসের কথা বলছে সেটা কি আপনি কান দিয়া শুনছেন নাকি চোখ দিয়া দেখছেন? পয়লা তো বিশ্বাসই করেন নাই, এখন সাইজ দেখা ভয় পেলে চলবো? এখানে যেমন হ্যাগো বিরাট বিরাট সাইজ, তেমনই হ্যাগো কাম কাইজ। প্রথমটারে ভোলা যায়। আর এই বিরাট বিরাট সাইজ গুলা দেখাইতে চলে আসে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। কেন? বড় বড় লাইভ কি বলছিস তুই? মানে কেউ আসে আইডি বড় করার লেগা, আর কেউ আসে অনলাইনে বাড়তি কিছু কাস্টমারের লেগা। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যথেষ্ট আছে, কিন্তু আপনাকে ফোনে মনে হয় নাই। লাইকি টিকটক কোনোটাই ইনস্টল করেন নাই, তাই না? না। আপনার ফোনে যদি লাইকি টিকটক ইনস্টল করা থাকতো তাহলে তো আপনার কাছেই থাকতো। পাশাপাশি এইটাও আপনার নলেজে থাকতো কিভাবে লাইকি টিকটকের কন্টেন্ট ক্রিয়েটররা নতুন স্মার্ট কন্টেন্টের পাশাপাশি প্রকাশ্যে স্মার্ট ভাবে নিজেদের ইমো ফ্রিল্যান্সিং ব্যবসা কইরা টাকা ইনকাম করতেছে। আবার লাইকি টিকটক সেলিব্রিটি কন্টেন্টে নিজেদের ভয়েস ওভার দিয়া। যাদের ইমো নাম্বার লাগবে শেয়ারে গিয়ে নাম্বারটা নিয়ে নেয়। আমি বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে বাংলাদেশ টাইম রাত 3টা পর্যন্ত ইমো লাইনে থাকি, কাজ করি। একটা মানুষের দ্বারা কি সম্ভব টানা 17 ঘন্টা কাজ করা? আমার দ্বারা তো সম্ভব না। কেন? আমার যে নাই। কি করছ তুই? না মানে আমার নিজেরটা আছে, ওইটা নাই। কথাটা ঠিকই বলেছেন। লাইনে থাকি, কাজ করি। শেয়ারে গিয়ে নাম্বারটা নিয়ে নেয়, কিন্তু যখন তখন দিবেন না। স্মার্ট প্রচার আজ ইমো ফ্রিল্যান্সার, কিন্তু যখন তখন দিবেন না, সিরিয়ালে দিবেন। তবে বিশেষ মুহূর্তে যদি কাস্টমারের অর্ডার বেশি থাকে 3 জন করতে পারবেন। 3 জনের লাগে আমার একজন আমার মুগ্ধা একজন আমার একজন আমার আরে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তোর এই ডিভাইস করতে কে? কেন লাইকি টিকটক থেকে? এরকম বিরল প্রজাতির সোশ্যাল বিনোদন তো শুধুমাত্র লাইকি টিকটক ছাড়া অন্য কোথাও পাওয়া একেবারেই সম্ভব। কি বলেন? আমি বলুম না, আমার শরম করে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। আমিও নষ্ট চোখে সুন্দর সুন্দর কন্টেন্ট গুলাই দেখি, যেদিকে আমার চোখই না তাদের ক্যামেরারও নজর থাকে। এই বোকাচোদা কয় কি? বিশ্বাস হইল না? কাকু বলো বাবাজি। ক্যামেরার নজর যদি ভালো না হয় পাবলিক কেমনে ভালো কিছু দেখবো? কারেক্ট। ট্যালেন্ট বলতে ভাইরাল 2টা বস্তু ছাড়া আর কিছুই নেই পাবলিকরে দেখানোর মতন, তাও আবার খালি ঠোঙ্গা। ওই যে কথা আছে না, খালি কলস বাজে বেশি, তেমনি তারাও দেখায় বেশি বেশি। পাবলিক কি এত বোকা নাকি? জমির এত উর্বরতা দেখেও বুঝতে পারবো না এখানে কত মানুষের ঘাম জড়ানো হাতের পরিশ্রম জড়ায় আছে? তাই বলি কি আর দেখায় না। যে জিনিস দেখায় সাধারণ ভোলা ভালা মানুষের চোখগুলা নষ্ট করার পাশাপাশি খাড়া করায় দিতেছেন, ভুলা যায় না সেখানে তো আপনার বড় ছোট ভাই, তোর ভাই কি ফিডার খায় না? কিংবা বাপও থাকতে পারে। ঠিক বলেছিস। নাকি তারা পুরুষ না? এইটা কেমন কথা? এই ধরনের ভিডিও দেখা তো যে কোনো পুরুষেরই গরম হয়ে যাইতে পারে, মানে মাথা। ও আচ্ছা। আর আপনারা যেটা ভাবছেন ওইটাও। আমার তো মনে হয় উনাগরে শনাক্ত করারই কেউ নাই, থাকলে সোশ্যাল মিডিয়ায় এইসব দেখাইতো না। তাও সত্য। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে অনেক দেখছেন, এবার একটু ডাকতে দেন, নইলে তো নজর লাগবো। কি বলেন? উনি আসলে একজন ইমো ফ্রিল্যান্সার, ঘুইরা ঘুইরা আর ইশারায় প্রোডাক্ট দেখাইতেছে কাস্টমারে। মেসেঞ্জারে হৃদয় মাঝে
বল না এখন তুই খুঁজিস কারে। ইশারা দেখে কি বোঝার বাকি আছে? উনার প্রোডাক্টটা তো কাপড়ের উপরে না, নিচে। আইডি ব্যান খাওয়ার ভয়ে নিরুপায় হইয়া দেখাইতে পারতাছে না। মিথ্যা কথা। সত্যি হইলো প্রোডাক্ট গুলা লোয়ার কোয়ালিটির হইলেও এইটা ভালো করেই জানে ওই কাজ করলে আইডি ব্যান, আর আইডি ব্যান মানে দোকান বন। এই দেবীরা সাইজ আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে। জান, তোমার সোনার বাংলাদেশ তো অনেক সুন্দর। সেটা হয়তো হইতে পারে, তোমার লাউ তো আর কচি নাই, যেটা দিয়া বাইন্দা রাখছো ওটা খুইলা দিলে। কি হাল ফেসবুক এইসব দেখে তো বোঝার বাকি থাকার কথা না। ওনারা লাইকি টিকটকের দোকান খুলে না, মানে অ্যাকাউন্ট খুলে কাস্টমারের আসে। লাইকি টিকটক আর ওনাকে দরকার খালি মাল কামামু। এই ছাগল কি বলে? সেটা যদি নাই হয় তাহলে এই সমস্ত কন্টেন্ট এত ভিউ হওয়ার পরও ওই সমস্ত কর্তৃপক্ষের নজরে কেন পড়ে না? নাকি তারা মনে করে এগুলোও বিনোদন? সেটা যদি মনে করে কেউ তা করে বুঝান, ভাই এগুলো বিনোদন তো সোশ্যাল মিডিয়া না, প্রাইভেট মিডিয়া। হয় আপনারা সোশ্যাল থেকে প্রাইভেট ক্যাটাগরিতে চলে যান, আর তা নইলে এইগুলার লাথি মাইরা প্রাইভেটের দেশে পাঠাই দেন। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। আমরাও দেখি। আজকের ঘটনা কি? ঘটনা বাদ দেন, আজকে খালি দেখেন হাতে বানানো ফল। আর দেখা শেষ হইলে সম্মানিত ব্যক্তি করে সম্মানগুলা কমেন্ট বক্সে দিয়ে যায়। ভাই দেখেন, ভাই যাই করেন হাত দিয়েন না। হাত দেন। পিরিতে করলো কি হাল সমাজে কইরা দিছে কাল। সমাজে কালটা কেমনে করছে হেডা নাইলে বুঝলাম, কিন্তু এই হালটা কেমনে করলো আপনারা তো বুঝছেন না। পিরিতে করলো কি হাল। সঠিক তদন্ত ছাড়া সেটা বলা অসম্ভব। তাই উনার সচেতনতা কর্মকাণ্ড আমার অনেক ভালো লাগছে, কারণ উনি এই ভিডিওর মাধ্যমে আপনারে আমারে সহ সবার কাছে একটা মেসেজ পৌঁছায় দিতে চায়। আপনারা যারা পীড়িত করতে আগ্রহী আছেন অথবা ইচ্ছা প্রকাশ করেই ফেলাইছেন, তারা অবশ্যই ট্রায়াল দিয়ে নিন, হালা পীড়িতের আসল জায়গা চিনে কিনা। যদিও এই কামটা এখনো অনেকেই বাকি রাখে না। কেন? নাইলে তো আসল জায়গা থুইয়া ভালো জায়গায় নল ঠেকাইয়া গুল্লি করে দিব। রস খাইবেন? হ্যাঁ আরে ভাই, আমি কি খেজুরের রসের কথা কইছি যে সবাই রাজি হয়ে গেলেন? এটা তো যৌবন গাছের রস, খাইবেন? এইটাও সম্ভব। হ্যাগো কাছে সবই সম্ভব, টিকটকার বইলা কথা। কি কন? রশি ভরা যৌবন আমার নয়া গঙ্গের পানি। কি সুন্দর। সুন্দর তো হইবই, এই যৌবন ভরার লেগে তো অনেকের করা লাগছে। কি বলেন? এই রস কি এমনিতেই ভৈরা যৌবন এত বড় হইছে, না হালকার উপর হইছে? আর এইভাবেই খাল হইছে নদী আর যৌবন হইছে বড়। কি মানুষ রে বাবা। মানুষ কিনা সেটা কইতে না পারলো এটা নিশ্চিত যে হ্যাগো কাছে নয়া আর কচি বলতে কিছুই নাই। বমুরায় সব মধু শেষ করে দিছে, এখন খালি খোসা নিয়া ব্যবসা। মুখোশ খুইলা দিলেই আমি বলুম বুঝলে বুঝপাতা, না বুঝলে আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে। নিজস্ব গাছে খুব দ্রুত বড় হওয়া দুইটা লাউ প্রদর্শিত হচ্ছে কাস্টমারের কাছে। যারাই নিবেন কচি কিনা চিমটি কেটে নিবেন। তা মন্দ হয় না। আমার কমপ্লেন আছে, তার সম্পর্কে কমপ্লেন। পানি ডাবের হোক বা ফ্যানের, আমার সরল মনের বিড়ম্বিত প্রশ্ন হইল, ডাবের পানি আমরা মূলত পাইপ দিয়া খাই, কিন্তু আপনার পানি ঠুকু আপনার ডাবের পানি যে খাইবো সে পাইপ ঢুকাইবো কই দিয়া? এই হাসি বন্ধ। কচিলাও তো খাইতে সমস্যা আরো বেশি। বলেন কি? তত ইচ্ছা থাকলেও না আপনি কাইটটা খাইতে পারবেন না তারা দিতে পারবো। সমস্যা যদি না হয় তাহলে নেন জোড়া মাত্র 20 টাকা। 20 টাকায় জোড়া জাম্বুরা পাইতাছেন, সাইজেও বড় বড়। যান বাসায় নিয়া লবণ মরিচ দিয়া মাখায়া বুড়া জাম মানে জাম্বুরা খান, পারলে মরিচটা একটু বেশি দিয়েন। 20 টাকা দিয়া ফল কিনা পাইপ দিয়েও খাইতে পারবেন না, আবার কাইটটা বাসায়ও নিতে পারবেন না। তাও সত্য। খাইবেন কেমনি? টিপ্পা টিপ্পা। থাক আফা, আর যাইকেন না,
আপনার কি সমস্যা? পরে দেখা গেল কন্টেইনার মিক্সড হয়ে বিক্রি করলেন ডাবের পানি, আর চাপ দিলে বাইরে আইব। এত সুন্দর জাকি দেখাও কি আপনাকে মনে হয় না উনি আসলে অনেক কষি? কি কইলি তুই? না না, উনার ডাব দুইটা কষি, লাউ দুইটা কষি। আর এই ডাবের পানি খাইতে হইলে একটা খালি রুম লাগবে। কেন? তাইলেই তো খাইতে পারবেন, গাছ আর ফল দুইটাই। সি না জি, রাস্তাঘাটে তো খাইতে পারবেন না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। খাইলেই কমবো আপনার সারা জীবনের সব চুলকানি, বিফলে মূল্য ফেরত। আপনি যদি উপযুক্ত জায়গার অভাবে হ্যাঁ করে খাইতে না পারেন, কি বলছিস তুই? ফলের কথা কইছি, টেনশন নিয়েন না। আপনি চাইলে নির্ভয়ে হ্যাঁ করে বাসায় যাও লাগাইতে পারবেন। মলম মলম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দরকার খালি ধন। কি উল্টো পাল্টা বলছি? আজকাল মনের চেয়ে ধনের দাম বেশি। এইটা উনাগো কবি কইছে। তরে কইছে তুই বেশি জানোস। কবি বলেছেন আজকাল মনের চেয়ে ধনের নারীর বুকের নরম মাংস, নারীর বুকের নরম মাংস সেটা তোমার চোখে পড়ে? তাইলে এত কষ্ট করে বুকের কাপড় আর মুখে লাশ সরম বিসর্জন দিয়া ক্যামেরার সামনে এত কিছু করেন কি চোখে না দেখার জন্য? হ্যাঁ। ও শিট। সেটা আগে কইবেন না, আমরা তো আরো কত কিছুই দেখতে লাইলাম। নারীর বুকের নরম মাংস। সোশ্যাল মিডিয়াতে নরম বড় বড় মাংসগুলারে নিজ ইচ্ছায় বিভিন্ন ফলের নামে বেনামে পরিচয় করাইয়া আমগো চোখে পড়ে, তোমার চোখে পড়ে? নোংরামি করতেছে। ওইটা তোমার খাদ্য ছিল। যেখানে নিজেরা এইসব সম্মানের কাজ করে নিজেদের নিলামে তুলতেছেন, সেখানেই আবার সম্মান চাইতেছেন। আমার প্রশ্ন হইলো, আপনারা যারা এইসব নোংরামি করতেছেন তারাও নারী, কিন্তু তারা কি সেই সম্মানী নারী যেখানে নিজেরা এইসব নোংরামি করে নিজেদের নিলামে তুলতেছেন? অথবা আপনারা খারাপ করতেছেন, সেটা দেখেও আপনাদের সম্মান দেওয়া উচিত। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটির খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।